পৃথিবীর বুকে পাঠাইব নবী বানাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করব এবং তোমাদেরকে আসমানি কিতাব দান করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে আসমানি কিতাব দান করছে কি করে নাই? আসমানি কিতাব দান করে যে কেন রে? আসমানি কিতাব দান করেছেন এই জন্য যে এই নবী রাসূলগণ আসমানি কিতাব দেখে দেখে মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? এই ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ইমানদারগণ জোলস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ইমানদারগণ জোলস করোনা। ইমানদারগণ জোলস করোনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জোলস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ইমানদারগণ জোলস করোনা। ইমানদারগণ জোলস করোনা। মুমিন রে সূরা আল ইমরানের বর্ণনা। মুমিন রে সূরা আল ইমরানের বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। ইমানদারগণ জোলস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ইমানদারগণ জোলস করোনা। ইমানদারগণ জোলস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে, ও আমার বাবা জেহেরা, বলতেছিলাম আমার আল্লাহ প্রথম মিলাদুন নবীর মাহফিল করেছে। কথা বলেন ঠিক না বেঠি? সমস্ত নবী রাসূলদেরকে ডাইকা আমার আল্লাহ কয় আমি তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করব। আমি তোমাদেরকে সত্যায়ন করার জন্য, তোমাদের আসমানি কিতাবগুলোকে সত্যায়ন করার জন্য আমি একজন রাসূল পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যায়ন বুঝেননি? সত্যায়ন বুঝেন? দেখবেন পরীক্ষার পাস করার পরেও সার্টিফিকেটগুলোকে আপনার গ্রাজুয়েট অফিসার দিয়ে সত্যায়িত করাতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি দাখিল পাস করছেন বা এসএসসি পাস করছেন, আপনি ইন্টার পাস করছেন বা আলিম পাস করছেন, আপনি ডিগ্রি করেছেন বা ফাজিলি করেছেন বা অনার্স করেছেন, আপনি আপনার এই সার্টিফিকেটগুলোকে একজন আপনার গ্রাজুয়েট অফিসার, সরকারি গ্রাজুয়েট অফিসারদের কী করতে হবে? এগুলো সত্যায়িত করতে হবে, সত্যায়িত করতে হবে। তো আমার বাবাজিরা, তো এই গ্রাজুয়েট অফিসারদের সত্যায়িত করতে হবে, নতুবা আপনার এই ফটোকপি দিয়ে কোথাও আপনি কি করতে অ্যাপ্লাই করতে পারবেন না, চাকরি ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? দেখছেন তো আল্লাহ পাক নবী রাসূলদেরকে পাঠাইছে, নবী রাসূল বানায়া, তারপরেও আল্লাহ পাক আমার নবীর জন্য স্পেশাল একটা ক্ষমতা রেখেছে। আপনি পৃথিবীর জমিনে আগমন করবেন, যাওয়ার পরে আপনি তাদেরকে সত্যায়িত করবেন, মনোনয়ন করবেন।
আপনি তাদেরকে সত্যায়িত করবেন এবং এই আসমানি কিতাবগুলোকে কিন্তু সত্যায়িত করবেন। তারপর আল্লাহ নবী রাসূলদেরকে বললেন, শোনো, যদি তোমরা আমার নবীকে পাও, তোমরা আমার নবীর উপর ঈমান আনো, তোমরা তোমাদের হে নবী রাসূলগণ, আর তোমরা তোমাদের কওমের লোকদেরকে বলে দাও, তোমরা তোমাদের উম্মতদেরকে বলে দাও, যদি আখির নবীকে তোমরা পাও তাইলে আখির নবীর অনুসরণ করবা। আখির নবীকে পাওয়ার পরে আমি নবীর শরীয়ত বাতিল হয়ে যাবে। আখির নবীর শরীয়ত যদি তোমরা পাও তাহলে আখির নবীর শরীয়ত তোমরা গ্রহণ করবা, আখির নবীর অনুসরণ করবা, অনুকরণ করবা, তখন আমাদের আর অনুসরণ করতে হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন্নাহ, এবং তোমরা কি করবে, সেই নবীকে সহযোগিতা করবা বিভিন্ন ভাবে উম্মত হইয়া। জোরে বলো সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী বলে আমরা করি, মিলাদুন স্বয়ং দিয়ে আল্লাহ নিজে পালন করছে। কথা কোন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঈদে মিলাদুন নবী পালন করেছেন আমার আল্লাহ। 2 নম্বরে এবার আসেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ঈদ মিলাদুন নবী পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি নবীজির মিলাদ শব্দ অর্থ, আরে মিলাদ শব্দ অর্থ কি? আগমন, জন্ম, নবীজির শুভাগমন। কথা বলেন ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার বাবাজির মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ঈদে মিলাদুন নবী পালন করেছেন। ও বন্ধুরা রে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুন। আল্লাহ, আপনি আমাদের বংশের মধ্যে, আপনি আমার কওমের মধ্যে, আপনি আমার বংশের মধ্যে এমন একজন নবী পাঠান যে নবী পৃথিবীর জমিনে আগমন করবে এবং ইউআল্লিমুল কিতাব, এবং কি করবে, আমার উম্মত যারা আছে, আমার অনুসারী যারা আছে, তাদেরকে কোরআন শিক্ষা দিবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে অসংখ্য নবী রাসূল দান করলেন। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে ইব্রাহিম নবীর বংশের মধ্যে পাঠাইয়া ইব্রাহিম নবীর বংশটাকে আমার আল্লাহ দামি কইরা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জবান করে কোন আল্লাহু আকবার। হে আমার ফুলগড়ের হে বন্ধুরা রে, ও যুবক ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে ইব্রাহিম নবীর বংশ, ইব্রাহিম নবীর ছেলে ইসহাক এবং ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে আল্লাহ পাক আপনার নবী আমার নবীকে পাঠাইয়া এই বংশের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করেছে গো। এই জন্য হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নবী হইলাম ইব্রাহিম নবীর দোয়ার ফসল। জোরে কোন সুবহানাল্লাহ। আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিশ্চয় আমি নবী হইলাম ইব্রাহিম নবীর দোয়ার ফসল। তাইলে নবী ইব্রাহিম নবীর বংশের মধ্যে এসেছে, এটা নবী নিজের হাদিসের মধ্যে বলেছে, নিজের জবান দিয়ে নবী বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা রে, আরেকটা হাদিস আমি আপনাদেরকে আবার সকাল শোনাইতে চাই। যারা বলে মিলাদুন নবীর দলিল নাই, শোনো শোনো শোনো। হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহু আকবার কর। ইন্নাল্লাহ আস্তাফা, ইন্নাল্লাহ আস্তাফা ওয়ালাদা ইব্রাহিম ইসমাইল। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহ আস্তাফা ওয়ালাদা ইব্রাহিম ইসমাইল, আল্লাহ পাক ইব্রাহিম নবীর সন্তানদের মধ্যে ইসমাইলকে মনোনীত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াস্তাফা কেনানা মিন ইসমাইল, আর ইসমাইলের সন্তানদের মধ্যে আল্লাহ পাক কেনানাকে মনোনীত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াস্তাফা কুরাইশান মিন কেনানা, আর কেনানার মধ্যে আল্লাহ পাক কুরাইশকে মনোনীত করলেন। ওয়াস্তাফা বনি হাশিম মিন কুরাইশিন, আর কুরাইশদের মধ্যে আল্লাহ পাক বনি হাশিমকে মনোনীত করলেন। রাসূল বলেন ওয়াস্তাফানি মিন বনি
বনি হাশিম, আর বনি হাশিমদের মধ্য থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে মনোনীত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা নবীজির বংশের হাদিস, অর্থাৎ নবী বললেন যে আল্লাহ পাক ইব্রাহিম নবীর সন্তানদের মধ্যে ইসমাইলকে কি করলেন? মনোনীত করলেন। ইসমাইল থেকে আসলো কেনানা, কেনানা থেকে আসলো কুরাইশ, কুরাইশ থেকে আসলো বনি হাশিম, আর বনি হাশিমের মধ্যে আল্লাহ পাক আমি নবীকে মনোনীত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা দ্বারা প্রমাণ হয় যে নবীজির মিলাদের আলোচনা আমার নবী করে গেছেন। কথা বলো ঠিক না ঠিক? আজকে কারা মিলাদ নবীর বিরুদ্ধে কথা বলে? যাদের কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান যাদের মধ্যে নাই, তারা আজকে মিলাদ নবী মানতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। দয়াল নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, হায়াতুন নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এই চরাচরে, সে কোন রূপকারে সাজালো এই চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এই চরাচরে, সে কোন রূপকারে সাজালো এই চরাচর। চারদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে আখি দই সুশীতল, আখি দই সুশীতল, আখি দই সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো এই চরাচরে, সে কোন রূপকারে সাজালো এই চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এই চরাচরে, সে কোন রূপকারে সাজালো এই চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জরে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এই চরাচরে, সে কোন রূপকারে সাজালো এই চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এই চরাচরে, সে কোন রূপকারে সাজালো এই চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান, গাহে কার গুণগান, গাহে কার গুণগান করে সব জয়ধ্বনি আল্লাহু আকবার। সে কোন রূপকারে সাজালো এই চরাচরে, সে কোন রূপকারে সাজালো এই চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এই চরাচরে, সে কোন রূপকারে সাজালো এই চরাচর। এসে কোন রূপকারে সাজালো এই চরাচর। চিল্লা করে আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে খুলে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার নবীজির শুভাগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদ নবী পালন করেছে গো।
এটাও কোরআন দ্বারা প্রমাণিত। কথা বলেন ঠিক না বেঠিক? যে কাজটা আমার আল্লাহ করেছে, যে কাজটা ইব্রাহিম নবী করেছে, ওই কাজটা যদি আমরা করি, আমরা বেদাতি কইয়া বেটকে মাইরা 32টা দাঁত বাইর কইরা ফেলাই। কথা কোন ঠিক না বেঠিক? কোন কাজ করলে বেদাত নাই। যদি নবীর প্রশংসা করা হয়, সেই জায়গার মধ্যে বেদাতের ফতোয়া আসে। কথা কোন ঠিক না বেঠিক? মিলাদুন্নবী পালন করে আরে বেদাতি বেদাতি। আমি দেখলাম আজকে আয় রে মানুষ ফুরা কপাল, কত ফুরা কপাল। এই ঈদ মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস আমরা কেন করব? আগে আজকে একদল বাইরে হয়েছে, এরা বিরোধিতা করতেছে, জশ্নে জুলুস করতে দিব না, ঈদ মিলাদ পালন করতে দিব না। দেখেন কত বড় নেমু খারাপের দল, আরে কত বড় জাহেলের দল, আর আবু জাহেলের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? দেখছেন, আরে মিলাদুন্নবীতে পৃথিবীর সমস্ত কিছু খুশি হয়েছিল, আর আবু লাহিব হেও খুশি হয়েছে। একমাত্র বেজার হয়েছে ইবলিস শয়তান। আর এরা তো যারা মিলাদুন্নবীতে বেজার হয়, যারা বলে জশ্নে জুলুস করতে দেওয়া হবে না, মিলাদুন্নবী পালন করতে দেওয়া হবে না, এরা আবু জাহেলের অনুসারী, আবু জাহেলের প্রতাক্তা। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করছেননি কোন জায়গার মধ্যে আদ দিছো? এবার দেখছে যে সারা বাংলাদেশ মিলাদুন্নবী যে পালন হইব, এরা তো মাথা চুলকানি সরে গেছে, অ্যালার্জি ধরে লেছে, খাইছে রে। এইভাবে যদি মিলাদুন্নবীর সংখ্যা বাড়তে থাকে, তাহলে দেখা যাবে যে 2-4 বছর 5-10 বছর পরে তো আমরা আর বাদ থাকতো না, সব আশিক রাসূল হয়ে যাইব, মিলাদুন্নবীর পক্ষে চলে যাবে, নবীর প্রেমিকের সংখ্যা বেড়ে যাবে। এখনই তাড়াতাড়ি একটা বাধা দেওয়ার দরকার। আমার বাবাজিরা সাবধান করে দিচ্ছি, আমরা ঈদ মিলাদের পক্ষে থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? আমরা কারা কারা মিলাদের পক্ষে থাকতে দুইটা হাত উঠে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদ মিলাদুন্নবী, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা আগামী শনিবার দিন নবীজির শুভাগমন, পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে, জশ্নে জুলুস পালন হবে। ইনশাআল্লাহ আমরা জশ্নে জুলুসে যাইতে চাই কি চাই না? যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা নবীর মহাব্বতে, আমরা নবীর ভালোবাসায় ঈদ মিলাদুন্নবী পালন করব, জশ্নে জুলুস আমরা পালন করব। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, এই জশ্নে জুলুস আমরা পালন করব, মিলাদুন্নবী পালন নবীর মহাব্বতে। কার মহাব্বতে? নবীর মহাব্বতে। যে কাজটা আল্লাহ করেছেন, যেই কাজটা ইব্রাহিম নবী করেছে, আমার বাবাজিরা, পৃথিবীতে 157টি দেশের উপরে দেশের মধ্যে ঈদ মিলাদুন্নবী পালন হয়, জশ্নে জুলুস পালন হয়। পারলে ওই দেশের মধ্যে যে বাধা দিয়ে দেখ, আমরা সাহস থাকলে যা, হেরা যে বাধা দিচ্ছে তার সাহস থাকলে। আমার বাবাজিরা, আমরা মিলাদুন্নবীর পক্ষে থাকতে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? তো যেই কাজটা আল্লাহ করছে, ইব্রাহিম নবী করেছেন। এবার হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কি বলেছেন? হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, মুবাশশিরাম বির রাসূল, আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দিব, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যিনি আমার পরে পৃথিবীর জমিনে আগমন করবে, যিনি এখনো আসে নাই, আমার পরে আসবে, তার নাম হবে আহমদ। আসমানে যার নাম হলো আহমদ, দুনিয়াতে ওনার নাম হবে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, আমার নবীজির নাম তাওরাত কিতাবের মধ্যে ছিল, ইনজিলের মধ্যে ছিল, জাবুর শরীফের মধ্যে ছিল। ছিল কি ছিল না? এই কিতাব সমূহের মধ্যে আমার নবীজির নাম মোবারক ছিল। আমার নবী পৃথিবীর জমিনে আগমন করবেন, আমার নবীজি পৃথিবীর জমিনে সবার শেষে সর্বশেষ নবী হিসেবে আগমন করবেন। রাসূল বলেছেন, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে সবার আগে, আর প্রেরণ করেছে আমাকে সবার পরে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী হিসেবে পৃথিবীর জমিনে আগমন করেছি, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। অর্থাৎ আল্লাহ পাক নবীরে কেন সবার শেষে পাঠাইলেন, সবার আগে কেন পাঠাইলেন না? এখানে একটা হাকিকত আছে না নাই? আছে না নাই? দেখেন, এই আদম নবী যখন আসছিল, আদম নবী তো পৃথিবীতে প্রথম নবী হিসেবে আসছে, ঠিক কিনা বলেন? আদম নবী আসার পরে এই আদম নবীর একটা শরীয়ত ছিল, ছিল কি ছিল না? শরীয়ত ছিল। এই শরীয়তটা একটা সীমিত সময়ের জন্য
আদম নবীর পরে যিনি নবী হয়ে আসবেন, যিনি রাসূল হয়ে আসবেন, ওনার দ্বারা কি করবেন? যিনি রাসূল হবেন ওনার দ্বারা আদম নবীর শরীয়ত কি করা হবে? পরিবর্তন করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে এক রাসূল দ্বারা আরেক রাসূলের শরীয়তকে পরিবর্তন করা হবে। যেমন তাওরাত কিতাব নাজিল হয়েছে কার উপরে? মুসা নবীর উপরে। কথা বলেন ঠিক না ঠিক? এবার ইনজিল কিতাব যখন ঈসা নবীর উপর নাজিল হলো, এবার তাওরাত কিতাবের বিধান কি? কিতাব মানতে হবে যে আল্লাহর প্রদত্ত কিতাব, কিন্তু কিতাবের বিধান বাতিল, ওই কিতাব অনুযায়ী চলা যাবে না। তখন ইনজিল কিতাব দেখে দেখে চলতে হবে। আর যখন ইনজিল কিতাব যখন চলে গেল, আখির নবী যখন কোরআন নিয়ে এসেছে, তখন আখির নবীজি এই কোরআনের দাওয়াত যখন দিচ্ছেন, তখন ইনজিল কিতাব মানতে হবে এটা আল্লাহ তাআলা প্রদত্ত, কিন্তু এটা আইন রহিত হয়ে গেছে, আইন বাতিল হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? অর্থাৎ আখির নবীজির শরীয়ত কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে থাকবে। কোন নবী আল্লাহ এই জন্য পাঠাবেন না যে আখির নবীর শরীয়তকে পরিবর্তন করতে হয়। এই জন্য আল্লাহ পাক আখির নবীকে শেষে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জিল্লা করে আল্লাহু আকবার। আর এবারে তো হাকিকতে তো অবস্থা বড়। আমার বাবাজিরা, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম নিজে মিলাদ নবী পালন করেছে। কথা বলে ঠিক না ঠিক? এবার নবীজির মা আমেনা কি বলে জানেন? দেখেন, আমি এখন একটা হাদিস বলবো, এই হাদিসটা থেকে নবীজির মিলাদের একটা দলিল হবে, আরেকটা দলিল হবে নবীজির নূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলেন, ক্বালাত উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মা আমেনা বলেন, রাআত হিনা ওয়াদাআত লাহু নূরান আদাআত লাহা কুসুরুশ শাম। চিল্লে করে আল্লাহু আকবার। আমেনা বলে যে আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে তাশরিফ আনলেন, আমি দেখলাম আমার গর্ভ থেকে একটা নূর বের হয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কি বের হইছে? কি কইছে? ওয়াদাআত লাহু নূরান। আরে যারা মাটির তৈরি কো, একটু হিসাব কিতাব করে কথা কোন ঠিক না ঠিক? মা আমেনা বলে আমার গর্ভ থেকে একটা নূর বের হইছে, আর হেরা কই মাটি বলে। নাউজুবিল্লাহ। দেখছিস অবস্থাটা? ওই নূর কি মাটি? তারে নূর কি মাটি হতে পারে? মাটি কি নূর হতে পারে? তাইলে মা আমেনা বলে আমার গর্ভ থেকে একটা নূর বের হয়েছে। রাআত হিন, আমি নিজে দেখছি, আমার গর্ভ থেকে নূর বের হয়েছে। ওয়াদাআত লাহু নূরান আদাআত লাহা কুসুরুশ শাম। আর এই নূরের পাওয়ার এত বেশি ছিল, এত আলো ছিল, আমি আমেনা মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলি আমি দেখেছি আলোকিত হয়ে আছে। আল্লাহু আকবার বলো। এর দলিল পায় না। মিলাদুন নবীর দলিল কম বলে তো কোন দলিল নাই। তো সুন্নিরা কই পায় মিলাদুন নবীর দলিল? আসলে কপালও নাই হেরার। কই নাই? ও কোথায় নাই? দেখছেন, একটা কথা কয় না, এদের কপালে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর দলিল খোঁজার তো দরকার পড়ে না। এটা হলো ইমানের বিষয়, এটা মহাব্বতের বিষয়, ভালোবাসার বিষয়। আমার নবীকে আমি ভালোবাসবো, এখানে আমার দলিল কিসের? কথা বলেন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার বাবাজিরা দেখেন, কারো করে যে সন্তান জন্ম হয়, মা বাবা খুশি হয়নি? আপনার এলাকা আমরা খুশি হয় না সন্তান জন্ম হইলে? তো চুপ করে তো বলিস। আমি যে গেলাম যে কারো করে সন্তান জন্ম হলে খুশি হয়নি, ও চুপ করে বলিস। ওদের আমরা খুশি হই না। অনেকে দেখবেন যে মেয়ে সন্তান জন্ম হলে খুশি হয় না। আসলে এরকম আসেনি? আমার বাবাজিরা সন্তান জন্ম হলে কত খুশি, বন্ধু বান্ধবের মিষ্টি খাওয়ায়, হ্যাঁ, বাড়ি করে মানুষের মিষ্টি খাওয়ায়, বন্ধুর ফোন দিয়ে আরে দোস্ত খবর তো একটা গোটা গেছে, কি হয়েছে? আমার সেল হয়েছে, দোয়া করিস। কথা বল ঠিক না বেঠিক? কত খুশি হই, কত আনন্দ পাই। কথা বলেন ঠিক না বেঠিক? একটা সন্তান জন্ম হয়েছে, তুমি এত খুশি হইলা, তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে জানাইলা, তুমি তোমার বন্ধু ইনভাইট করলা, তারপরে তার আকিকা দিলা, মিষ্টি খাওয়াইলা, এত আনন্দ করলা। আর যেই নবী দুহারের বর্ষা নবী, যেই নবী সৃষ্টি না হলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবী আগমন করেছে, তোমার মুখটা হয়েছে বেজার। তাহলে বুঝে গেল নবীর আগমন তুমি খুশি হও নাই। তুমি খুশি হইবা কেমনে? তুমি তো ইবলিসের লোক। কথা কোন ঠিক না বেঠিক? তুমি তো ইবলিসের সেরা সামুন্ডা। নবী জন্ম হতে, নবীর আগমন হতে ইবলিস বেজার ছিল, আজকে তুমি বেজার, মানে তুমি ইবলিসের অনুসারী। এটা তুমি প্রমাণ করেছো। আমারও কথা কোন ঠিক না বেঠিক? আমার কথাই খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে তো? আমার কথা, সন্তান জন্ম যদি এত খুশি হোক, তো নবী পৃথিবীতে আসছে, এটা তো খুশি আরো বেশি হওয়ার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলছে না, রাসূল বলেছে না যে সন্তানের চেয়ে নবীকে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে নাকি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি।
মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি, কথা বল ঠিক না ঠিক? সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। সন্তান হইলে তুমি খুশি হও, আর নবীর আগমন তুমি খুশি হইতে পারলা না, তার মানে হচ্ছে তুমি আসলে নবীকে চিনতে পারো নাই, তোমার কপাল পোড়া। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার বাবাজিরা, আমাদেরকে তার একটা তহমত দেয়, তহমত, এটা তো মানে মিথ্যা তহমত দেয়। কয় যে সুন্নিরা দশটা পালন করে, নামাজ এগুলো পড়ে না। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। আরে নামাজ তো এই দেশের মধ্যে আউলিয়া কারাম এনেছে, এই দেশের মধ্যে ইসলাম এনেছে আউলিয়া কারাম, নামাজ এনেছে আউলিয়া কারাম। আউলিয়া কারাম সুন্নি ছাড়া একটা আউলিয়া কারাম হইতে পারে না। কথা বল ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? তা আউলিয়া কারাম নামাজ পড়ে অলি হইছে, আর অলিরাই বলে নামাজ পড়ে না। দেখছেন নি কি তুহমত আমাদেরকে দেয়? নাউজুবিল্লাহ বলেন। তো আমার বাবাজিরা, তারা আমার নবীজি মা আমেনা নিজে মিলাদুনবী পালন করছে করে নাই। এবার নবী দেখেন, নবীজির মিলাদুনবী পালন করেছেন। নবী প্রতি সোমবার রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে, সুইলা, নবীকে প্রশ্ন করলেন এক সাহাবী, আন সাওমুল ইস্তাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন?